জেলি খাবি আর জেলি চকলেট? হ্যাঁ, চকলেট খাবি? মাছ? সন্তানের পেটে কিলবিল করছে ভয়ঙ্কর এক সাপ সাদৃশ্য প্রাণী, আর তার কারণ হলো মাত্রা অতিরিক্ত চকলেট আর জেলি খাওয়া। প্রথমে শুনে যে কোনো মানুষের পিলে চমকে যাওয়ার মতো ঘটনা হলেও এটি আসলে এক বাবার দারুণ বুদ্ধিমত্তার দুষ্টুমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ঝড় তুলেছে মনিরুজ্জামান নামের এক বাবার শেয়ার করা একটি ভিডিও, যেখানে দেখা যায় ছোট রাজকন্যার অপুষ্টিকর খাবার খাওয়ার জেদ কমাতে বাবা এক অভিনব ফোন দিয়ে এঁটেছেন। ল্যাপটপের স্ক্রিনে আগে থেকে চালু করে রেখেছেন পেটের ভেতর সাপের নড়াচড়ার একটি ভয়ঙ্কর গ্রাফিক্স, আর কম্পিউটার মাউসটিকে আল্ট্রাসাউন্ড মেশিনের মতো মেয়ের পেটে ঘষে দেখাচ্ছেন সেই হাড়হিম করা দৃশ্য। ভিডিওটিতে দেখা যায় এক অদ্ভুত মজার দৃশ্য। বাবা পরম মমতায় অথচ গম্ভীর মুখে মাউসটি মেয়ের পেটে ঘোরাচ্ছেন, আর স্ক্রিনে দেখা যাচ্ছে সে ভয়ঙ্কর প্রাণী। অবাক আর আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়ে আছে ছোট মেয়েটি। বাবা যখনই জিজ্ঞেস করছেন আর খাবা, মেয়ে তৎক্ষণাৎ কাঁদো কাঁদো গলায় উত্তর দিচ্ছে নো। জেলি খাবি আর জেলি চকলেট? হ্যাঁ, চকলেট খাবি? মাছ? বারবার মাউস ঘুরিয়ে ভয়ঙ্কর সব কথা শুনিয়ে বাবা তার মেয়েকে বোঝাচ্ছেন অপুষ্টিকর খাবারের পরিণতি, আর ছোট রাজকন্যা ভয় আর কখনো এসব ক্ষতিকর জেলি বা চকলেট না খাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছে। বাবা মেয়ের এই দুষ্টুমি শাসনে নেটিজেনরা রীতিমতো হাসিতে ফেটে পড়েছেন। Cucumber is healthy. Mans anything? Chocolate? Dairy milk? Anything? Jelly anything? সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই তা যেন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বাচ্চাদের খাদ্যাভ্যাস নিয়ে সব বাবা মায়েরই কম বেশি দুশ্চিন্তা থাকে, কিন্তু মনিরুজ্জামান নামের ওই ব্যক্তি যেভাবে প্রযুক্তির সাহায্যে এক ঢিলে দুই পাখি মারলেন তা দেখে মুগ্ধ পুরো নেট দুনিয়া। একদিকে মেয়ের জেদ কমানো, অন্যদিকে তাকে কোনো রকম বকাঝকা না করেই স্বাস্থ্যকর শিক্ষার পাঠ দেয়া, এই পুরো ব্যাপারটি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। কমেন্ট বক্সে বইছে হাসির বন্যা, আর অনেক অভিভাবকই অভিনব মাস্টার প্ল্যান নিজের সন্তানের উপর প্রয়োগ করার কথা ভাবছেন। ভিডিওটি নেহায়েত হাস্যরসাত্মক হলেও এটি আমাদের সামনে একটি অত্যন্ত জরুরি প্রশ্ন ছুড়ে দিয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশের ছোট ছোট শিশুরা যে হারে চকলেট, জেলি বা চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছে তা রীতিমতো অশনি সংকেত। এখনই যদি অভিভাবকরা এ বিষয়ে সচেতন না হন এবং তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেন, তবে খুব দ্রুতই আমাদের দেশের শিশুদের স্বাভাবিক স্বাস্থ্য মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।